পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ। সত্যি রাজামশাই, আমার বড্ড দুঃখ, জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী যাওয়া হয়নি। আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই যাওয়া যাক, কোরমা কালিয়ে পোলাও জলদি লাও জলদি লাও, কোরমা কালিয়ে জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও। আজকে আমরা চলে এসেছি ভূতের রাজা দিল বর। ভূতের রাজা আমাদের বর দিয়েছে বলেই আমরা শ্রীরামপুরে আসতে পেরেছি। এখানে আমাদের জামাই ষষ্ঠী সেলিব্রেশন হবে এবং ভূতের রাজা দিল বরের লোকেশানটা যদি আমরা এই দিক বরাবর যাই, এটা হচ্ছে লেফট সাইডে যাচ্ছে শ্রীরামপুর স্টেশনের দিক, মানে গঙ্গার দিকটা। আর যদি আমরা উল্টো দিকে যাই, মানে ভূতের রাজা দিল বরের ডান দিকটায় যাই, তাহলে এদিকটা হচ্ছে জিটি রোড। আপনারা যারা জিটি রোড থেকে আসবেন, জিটি রোড থেকে আপনাকে লেফট সাইড নিতে হবে শ্রীরামপুর বটতলা মোড় থেকে। বটতলা মোড় থেকে লেফট সাইড নিলেই আপনারা পৌঁছে যাবেন এই ভূতের রাজা দিল বরে। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। কীরকম খাওয়া দাওয়া ছিল না ছিল আমরা সবই ফিডব্যাক আমরা এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সিংহাসনে একটু বসে। হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের তালি। ওয়েলকাম। এই বছরের জামাই ষষ্ঠীটা ভূতের রাজা দিল বরের সৌজন্যে। একদম অন্যরকম একটা পরিবেশ। এনাদের সৌজন্যে আমাদের অনুষ্ঠানটা আরো সুন্দর হয়ে গেল। একটু পায়েস দিয়ে দাও। ব্যাস ঠিক আছে। আর এই যে জল জল হ্যাঁ হ্যাঁ যখন হয়ে যাবে তখন যদিও এসি চলছে তবু হাওয়াও করতে হচ্ছে, প্রচন্ড গরম। না ওটা নেভাই নাকি বার্থডে নাকি? কোনটা ভালো লাগলো? চিকেন পকোড়া। আমরা একদম প্রথম আইটেমটা এখন চলছে শুক্তো। টেস্ট কিন্তু খুব ভালো, তাই না? একদম সুন্দর ঘরোয়া। না ঝাল নেই, খুব ভালো বেশ। এই ছিল আমাদের জামাই স্পেশাল হীরক রাজার থালি। এতে দুটো ফিশ ফ্রাই ছিল, কচুরি ছিল 2 পিস, আলুর দম, ভাজা মশলা দিয়ে বাসমতি রাইস, 5 রকমের ভাজা,
মাছের মাথা দিয়ে সোনামুগ ডাল, ভেটকি পাতুরি, চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারিটা আমরা অল্টার করেছিলাম পাতুরির সাথে, যেহেতু অ্যালার্জি আছে চিংড়িতে। তার সাথে ইলিশ ভাপা, কষা মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, মিষ্টি দই। এর অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর ছিল যে দেখার মতো। শুধুমাত্র ভূতের রাজা দিলবর বা হীরক রাজার দেশে বা গোপীগাইন বাঘাবাইন নয়, সমস্ত কিছু সত্যজিৎ রায়ের যে কর্মকাণ্ড বা সৃষ্টি, সেটাকে ওনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন। মানডে টু থার্সডে আপনারা গেলে দুটোর মধ্যে যদি অর্ডার দেন তাহলে 20% ডিসকাউন্ট পাবেন। পান দিয়েছে, দারুণ খেতে পানটাও। একটা দারুণ মানে এন্ডিংটা ভীষণ ভালো পানের সঙ্গে। খাবার দাবারও ভীষণ ভালো ছিল, টেস্ট খুব ভালো ছিল। আমরা মাটন ছিল, চিংড়ি ছিল, তারপরে পাবদা মাছ ছিল, পাতুরি ছিল, সবকটারই বেশ ভালো আইটেম মানে টেস্ট ছিল। লাস্টে পান, সেটাও দুর্দান্ত। দই ছিল, পায়েস ছিল, সেইখানে দইটাও কিন্তু তাই। আমাদের এখানকার মধ্যে যে ভালো মিষ্টির দোকান থেকে আমরা যেখান থেকে চয়েস করে আমরা দই কিনি আর কি, আমরা যেহেতু মিষ্টি দইয়ের ব্যাপারে ভালোই চুজি, তো সেই রকম দইই ছিল। না আর কোনো দুঃখ নেই, ভূতের রাজা সব দুঃখ মিটিয়ে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই শেষকালে শেষমেশ জামাই ষষ্ঠী পালন হলো, এবং সেটা হলো ভূতের রাজা দিল বরে, শ্রীরামপুর ব্রাঞ্চে। আমরা এর আগে চন্দননগরে গেছি, সেখানেও আমাদের ভালো লেগেছিল। আর শ্রীরামপুরের ব্রাঞ্চটা ওপেন হয়েছে 2024-এর 1 অক্টোবর। তো এখানেও আমাদের খুব ভালো লেগেছে। এখানেও এদের যে ব্যবস্থা, আয়োজন এবং আন্তরিকতা, সব কিছুই সার্ভিস খুব ভালো। আপনারা নিশ্চয়ই আসতে পারেন। আমরা তো বলেই দিয়েছি, ডিরেকশন আমাদের ব্লগেই বলা আছে। আপনারা দয়া করে পুরো ব্লগটা দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।